মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন মদন মোহন মদন মোহন মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। মন চলো যাই বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানো, শিখান বংশী বন দ্বাদশ গান। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। ও কেশি ঘাট বংশী বন দ্বাদশ গান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় বৎসগণ। শ্রীদামাদি সখা জয় ধেনুবদ্ধ গান, শ্রীদামাদি সখা জয় ধেনুবদ্ধ গান। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। ওগো জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ সখা বটু বীরজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বধূ বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। এইটা শুনলে আপনার বৃন্দাবন পরিক্রমা হয়ে যাবে। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবন বাসী যত গান। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্ব সরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ, শ্রীধন্য বাবার পদ্ম করিয়া সরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। অগদিন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই নিতাই গৌরী হরি 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 বল। সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। আজকে আর হিন্দি গাইছি না, কালকে গাইব, সময়টা কম। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, জটিলার মন্দিরে অট্টালিকার পরে আমাদের বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী পথপ্রাণে নয়ন দিয়েই বসেছিল। হঠাৎ আপনারা নিশ্চয়ই শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণ কালীয় দমন করার আগে সখাদের নিয়ে গোচারণ যাত্রা করেছিলেন। এই দেখে গিয়ে সখীদের কাছে রাধারানী বলছে, ললিতা ওরে বনে চলি গেল বিনোদরা, বনে চলি গেল বিনোদরায়। বলি সজল নয়নে কিশোরী চায়, সজল নয়নে কিশোরী চা। বলি চেয়ে
আছে রাই, চেয়ে আছে রা নয়নের পলক পড়ে নাই, চেয়ে আছে রাই। নয়নের পলক পড়ে না, চেয়ে আছে রাই। নয়নের পলক পড়ে নাই, অপলকে আছে রাই। নয়নের পলক পড়ে না, অপলকে আছে রাই। নয়নের পলক পড়ে না, চেয়ে আছে রাই। চেয়ে আছে রা এই মন খারাপ কেন? কি হয়েছে? কি হয়েছে বলবি তো? ওই একদিকে তাকিয়ে বসে আছিস, কি হয়েছে তোর বল। ললিতা কে? কি হবে? কি হবে? বধূ চলে গেল, কিছু বলে গেল না। আচ্ছা, এইবার আপনাকে যুক্তিতে চলতে হবে। আপনি যদি ওই উঁচুটায় থাকেন, রাস্তা দিয়ে কেউ যদি যায়, তার মুখ দেখতে পাবেন? কি দেখবেন? মাথাটা দেখতে পাবেন। কিন্তু মাথা দেখলে কি আর মনের তৃপ্তি হবে? যার সঙ্গে যার ভাব, বদন দেখলেই লাভ। দেখা হলো না, কি করি বল? হ্যাঁ, তুই তো একবার বাসা থেকে বেরিয়ে গিয়ে দেখতে পারতিস। বলে সেখানেও জ্বালা, আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা। কেন ঘরের জ্বালা? শাশুড়ি ননদি, গুরুজন আঙ্গিনাতে না পারিলাম বাহির হইতে। কি করব বল? আচ্ছা, সে নয় ঘরের জ্বালা বুঝলাম, বাইরের জ্বালাটা কি? বলে বধূর সঙ্গে ছিল বলাই দাদা, দাদার সামনে দেখা করি কি করে? তাই না? কি করি বলতো ললিতা? এই বিধাতা না যোগ্য সৃজন জানে না। ওমা, বিধাতাকে দোষ দিচ্ছিস কেন? বলে তাহলে কাকে দোষ দেবো বল? আমি বিধাতারে বলবো কি, আমায় করলো কেন কুলের ঝি? কুলের ঝি ওরাই তোর কি ইচ্ছা হচ্ছে সেটা বলতো। বলে জানিস ললিতা, আমি যদি গোঠের রাখাল হতাম, বধুর সঙ্গে মনে যেতাম। আমি যদি গোঠের রাখাল হইতাম, বাবা বাবা বলি হারি, বধুর সনে বনে যাইতাম। বধুরেরা খিতাম তরুর ছাই রে, আমি বধুরেরা খিতাম বনসা। আস্তে আস্তে আস্তে, এই ভুল হয়ে গেছে। এই ললিতা, ভুল হয়ে গেছে। জানো রে, ভগবানের রাখাল হব? ছি 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 ছি। আহা, সেই সৌভাগ্য আমার হবে? ভগবানের পাশে থাকা, ভগবানের রাখাল হওয়ার সৌভাগ্য কি যাত্রার হয়? ভুল হয়ে গেছে। ওরাই কি ভুল হলো? শোন, ভগবানের রাখাল হবার যোগ্যতা আমার নেই, কিন্তু একটা যোগ্যতা তো আমার ছিল, বিধাতা কেন করলো না? ওরাই সেটা কি? বলে জানিস ললিতা, যদি ব্রজের ধুলি হতাম, আহা, বধুর চরণ তলে লেগে রইতাম। আমি যদি ব্রজের ধুলো হইতাম, বধুর পদ তলে লেগে রইতাম। যদি ব্রজের ধুলে হইতাম, নিতাই গৌর হরিব, তব চরণ তলে লেগে রইতাম। বলি না তাপিত চরণ কমল গো, ওগো না তাপিত কমল চরণ গো। আস্তে আস্তে আস্তে। রাধারানীর বাঞ্ছা দেখছেন?
আমি যদি বোঝের মাটি হতাম, ধুলো হতাম, তাহলে গোবিন্দের চরণের তলাটায় লেগে যেতাম। তাহলে গোবিন্দ যখন হেঁটে যেত তার চরণে তাপ লাগতে দিতাম না, আমি মাটি হয়ে আঁকড়ে থাকতাম। আমি তাপটা সহ্য করতাম, ভগবানের অঙ্গে তাপ দিতে দিতাম না। কি করবো বলতো ললিতা, বধূ তো চলেও গেল, কিছু বলেও গেল না। এখন কি করি ভাবিছে রায়, এখন কি করি ভাবিছে রাই। কি করি ভাবিছে রায়, কি করি ভাবিছে রায়। এখন কি করি ভাবিছে রাই। বলি বধুর বদন দেখিতে না পাই, বধুর বদন দেখিতে না পাই। ও রাধে, আমরা যেখানে উপস্থিত আছি তোকে চিন্তা করতে হবে না, সব ব্যবস্থাই আমরা করব। সখী কহে ধনী ভাবিছ কেন, আছয়ে যুক্তি কহিয়ে শোনো। সখী কহে ধনী ভাবিছ কেন, আছয় যুক্তি ও গোহে শোনো। সখী কহে ধনী ভাবিছ কেন, আছয়ে যুক্তি কহিয়ে শোনো। বধূ কহে সখী ভাবিছ কেন, আছয় যুক্তি কহিয়ে শোনো। তখন শুনিয়া এ কথা সখীর মুখে, এবার কৃষ্ণ কথা রঙ্গে রাই মাতিল সুখে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ, ও তো গেল রাধার কথা, রাধারানী সখীদের সঙ্গে কথা বলছে। এখানে ভগবান কৃষ্ণ কি করছে চলুন দেখি। মোহন বনেতে চড়াইয়া ধেনু, আজু সবে সখা সনে খেলত কানু। এই শ্রীদাম বল ভাই, কটা নবকিশলয় তুলে নিয়ে আয়। নবকিশলয় মানে বোঝেন তো, গাছের কচি পাতা, যে পাতাটা গজায় ওটাকে বলে নবকিশলয়। ওই পাতা পেতে একটা বিছানা কর। কেন? বলাই তো দাদা, দাদা সঙ্গে থাকলে কোনো লীলা করা যাবে না, দাদা থাকলে লীলা হবে না। কেন? বড় না। ও দাদা, তোমার তো শরীরটা ভালো নেই, তুমি একটু শুয়ে পড়ো। আর এটা আপনারা জানেন কিনা জানেনি, আমাদের যে বলরাম দাদা না, বিছানা দেখলে আর নড়বে না। ও হ্যাঁ, হ্যাঁ এই, সুদামা তুই তো জানিস, বলাই দাদা বিছানা দেখলে খাওয়ার ঘুম পেলে আর কিছু চাই, আর কিছু চাই না। সে যেখানেই হোক শোয়ার জায়গাটা পেলেই হবে। আমার একদম বলাই দাদাকে শুইয়ে দিয়েছে। এই এই মধু, তুই দাদার মাথায় একটু বাতাস কর। বেশ বেশ, সুদামা তুমি দাদার বুকে একটু হাত বুলিয়ে দাও। ঠিক আছে। তুই দেখিস যেন মাছি বা মশা দাদার অঙ্গে না বসে। আহা, সুবল বলছে ও কানাই কি সবাইকে সব জায়গায় সেবা করতে দিলি, তুই আর আমি যে বাকি আছি, বলে সুবল রে আমাদের জন্য রেখে দিয়েছি। সবাই যেখানে যে সেবা করার করুক, সুবল তুই আর আমি এক জায়গায় সেবা করব। কোথায়? সুবল আমরা দাদা চরণ সেবিব, আমরা দাদা চরণ সেবিব। আমরা দাদা চরণ সেবিব, আমরা দাদার চরণ সেবিব। হ্যারে কানাই, সবাই জানে বলাই দাদা ঘুমিয়ে গেছে, মজাটা দেখুন। কিন্তু ভাব সম্প্রসারণ বৈষ্ণব কবি লিখছে বলাই দাদা ঘুমায় নাই। আস্তে, কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে সে কাঁদতে পারবে? এই ঘুমিয়ে কাঁদা যায়?
স্বপ্ন দেখলে অনেক সময় চোখ থেকে জল চলে আসে, কিন্তু ঘুমি ঘুমি কাঁদা যাবে কি? কাঁদা যাবে না। বৈষ্ণব কবি বলাই দাদার ভাবটা প্রকাশ করছে। বলাই দাদা ঘুমিয়ে আছে, অথচ দু চোখ দিয়ে শ্রাবণের ধারার মতো জল পড়ছে। কেন? বলাই দাদার মনের ভাবটা বৈষ্ণব পদকবি তুলে ধরলেন। বলবো কি? একটু বলি নাকি? বলাই দাদা কাঁদছে আর কি বলছে শোনো। আমি জানলে দাদা হতাম না, ও হতাম না রে, ও ভাই কানাই জানলে দাদা হতাম না, ও হতাম না রে ভাই কানাই, জানলে দাদা হতাম না। ওরে দাদা হবা এত জ্বালা, জানলে দাদা হতাম না, কানাই রে ও হতাম না হবার এত জ্বালা, জানলে দাদা হতাম না, কানাই রে দাদা হবা এত জ্বালা, জানলে দাদা হতাম না। আস্তে 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 শুনে নিয়েছো? এখানে কে আছেন বাড়ির বড়? একবার হাত তুলুন তো দেখে নিই আমি। বাড়ির বড় জন কে আছেন? মানে দাদা কে আছেন বাড়ির বড়? কেউ নেই? হ্যাঁ, সব ছোটরা বসে আছে। ও আচ্ছা, কতখানি ঝড় পোহাতে হয়। দাদা হওয়ার যে এত জ্বালা, এটা আগে জানতে পারিনি। জানলে জীবনে তোর দাদা হতাম না। কে বলছে? বলাই দাদা। এটা কিসের জন্য বলছে শুনুন। তুই প্রত্যেকটা লীলায় আমাকে বাদ দিচ্ছিস। আমার কত জন্মের অপরাধ ছিল তোর লীলা, যার লীলা দেখবার জন্য ব্রহ্মা শিব ইন্দ্র বরুণ পবন, কত যোগী কত মুনি কত ঋষি ক্ষীরোদের কুলে সাধনা করে, ক্ষীরোদের কুলে সাধনা করে। আমি তার সঙ্গে থেকে তার লীলা থেকে বঞ্চিত হলাম, তার লীলা থেকে বঞ্চিত হলাম। এই দুঃখের কথাই আমি কার কাছে বলবো রে? কার কাছে বলবো রে? সবাই কিন্তু কথাটা বুঝতে পারলেন না, একটু বুঝে নিন। যেমন ধরুন, আপনার ইচ্ছা হলো একটা দোকান করব। কি দোকান? মিষ্টির দোকান। তা যেদিন মিষ্টির দোকান সাজানো হয়ে গেছে, আগামীকাল ওপেনিং হবে, খোলা হবে, আজকে হঠাৎ শরীরটা খারাপ লাগছে, ও মা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার পরীক্ষা করে বলল আপনার 380 সুগার। কাল থেকে শুধু মিষ্টি তৈরি করব, বিক্রি করব, কিন্তু নিজে এতটুকু আস্বাদন করতে পারবো না। বুঝলেন না? যার লীলা দেখতে কত যোগী কত মুনি কত সাধু কত ঋষি ছুটে আসে, তার সঙ্গে আছি, অথচ তার লীলা থেকে বঞ্চিত। এ দুঃখটা কাকে জানাবো? তাই বলছি শোন কানাই, জানলে আর আমি দাদা হতাম না। কেন? তুই তো নিজে চেয়ে নিয়েছিলি আমি দাদা হব। কোন দিন? এটা জানেন না, জেনে নিন। কোন দিন? যেদিন রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, এটা সবাই জানেন, পিতৃ সত্য পালনের জন্য। এর পিছনে কিছু অযুক্তিকর কথা আছে। যেমন অনেকে বলে যে কইকেই যুক্তি দিয়ে রামকে 14 বছর বনে পাঠিয়েছিল। এসব মিথ্যে কথা। রামচন্দ্র নিজে রাত্রিবেলা কইকেই মায়ের কাছে গিয়ে বলেছিল, মা তুমি আমার একটা উপকার করো। কি উপকার? তুমি বাবাকে বলবে আমাকে যেন 14 বছর বনে পাঠিয়ে দেয়। কেন? এই পাপটা আমি কেন করব? তুমি এই উপকার করো মা, আমি কথা দিচ্ছি 14 বছর পরে ফিরে এসে সর্বপ্রথম তোমার কোলে বসবো।
কৌশল্যা যিনি জন্মদাত্রী মা, তার কোলে কিন্তু রাম ফিরে এসে বসেনি, ফিরে এসে বসেছিল কৈকেয়ীর কোলে। আমাকে তো সবাই খারাপ বলবে, বলে বলুক না মা, আমার তো একটা উপকার হবে। কি উপকার? শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর, জন্মেছিল 60,000 বাল্যখিল্য মুনি, তারা সাধনা করেছিল। তাদেরকে উদ্ধারের নিমিত্তে আমাকে 14টা বছর বনে বনে ঘুরতে হবে। তুমি যদি এই কৃপা না করো, তাহলে 60,000 বাল্যখিল্য মুনি উদ্ধার হবে না। তাদেরকে কৃপা করে গোপী দেহ দিল। তবে তো কালকে রাত্রে শেষ লীলা রসবৈশ্বর লীলা। তাদেরকে কৃপা করলেন বলে তবে কি হলো। তাহলে এইবার চলুন 14 বছর ভগবান বনে গেলেন। বন থেকে যখন 14 বছর পরে ফিরলেন, ফেরার সঙ্গে সঙ্গে সবাই বলছে লক্ষণ ঠাকুর কি জয়। রাম বলে কি ব্যাপার রে ভাই, আমার জয় কেউ দিচ্ছে নে, তোর জয় দিচ্ছে কেন? লক্ষণ তখন রেগে গিয়ে বলেছিল, দাদা হয়ে যদি দাদার কর্ম ঠিক না করো, কে তোমাকে দাদা বলবে? কেন রে, আমি কি খারাপ করলাম? তোমার মনে নেই দাদা, 14 বছর শুধু একটা করে ফল দিয়েছো আর বলেছো লক্ষণ ফল ধর। একদিনের জন্য বলেছিলে লক্ষণ একটা ফল খেয়ে দেখ, বলেছিলে তুমি লক্ষণ একটা ফল খা। রামচন্দ্র বলছে তাহলে 14 বছর তুই একটাও ফল খাস নি? না। হরি বল, একটাও ফল খাস নি? না, তুমি খেতে বলনি, আমি খাবো কেন? তাহলে 14 বছরের সব ফল কোথায়? সমস্ত ফল বার করে গণনা করা হলো, 5টা ফল কম। রামচন্দ্র বললে কিরে এবার কি বলবি? এই 5টা দাদা মনে করে দেখো, 5টা ফল তুমি আমাকে কম দিয়েছো। কোন কোন দিন? কোন কোন দিন আমাকে কম দিয়েছো মনে করো, একটু মনে করলে পেয়ে যাবে। যেদিন প্রথম মনে আসি সেদিন বাদ দিয়ে দাও, ফল দাওনি। দ্বিতীয়, যেদিন পিতা দশরথের মৃত্যু হয় তুমি ফল দাওনি। তৃতীয়, যেদিন রাবণের কাছে গেছলে সেদিন আমায় ফল দাওনি। চতুর্থ, যেদিন আমার শক্তিশাল হয়েছিল সেদিন তুমি আমায় ফল দাওনি। পঞ্চম, যেদিন তোমার ইচ্ছার জন্য আমি অচৈতন্য হয়ে পড়েছিলাম সেদিন তুমি আমায় ফল দাওনি। তবে শুনে রাখো, জীবনে যদি কোনোদিন দাদা হতে পারি সেদিন তোমায় উচিত শিক্ষা দেবো, দাদা হতে গেলে কি করতে হয়। আর দেরি নয়, যা বলেছে সঙ্গে সঙ্গে রামচন্দ্র ছুটে গিয়ে লক্ষণের হাত দুটো বুকের ওপর ধরেছে। এই লক্ষণ, লক্ষণ কথা দিলাম, আমি রাম ছিলাম তুই বলরাম হবি। আমি রাম ছিলাম তুই বলরাম হবি। আমায় উচিত শিক্ষা দেবার তরে, আমি রাম ছিলাম তুই বলরাম হবি। আমায় উচিত শিক্ষা দেবার তরে, রাম ছিলাম তুই বলরাম হবি। তাহলে সেদিন তো নিজে চেয়ে নিয়েছিল, সেদিন বুঝতে পারেনি যে আমি দাদা হলে আমাকে আলাদা করে দেবে। আরে দাদার সামনে ভাই লীলা প্রকাশ করবে? এখন বলরাম কি করবে বেচারি, ইচ্ছা থাকলেও তো উপায় নেই। কৃষ্ণ বলছে দাদা কি আমি একটু নিধুবনে যাব? যা, ঘুমের আছিলা। বলরাম কিন্তু ঘুমায় নে, তবু ঘুমের আছিলায় বলল ঠিক আছে যা। দাদারও কাছেতে লইল বিদায়, দাদারও কাছেতে লইল বিদায়।
দাদারও কাছেতে লইল বিদায়, দাদারও কাছেতে লইল বিদায়, কাননে ভ্রমণ করিতে যায়, কাননে ভ্রমণ করিতে যায়, কাননে ভ্রমণ করিতে যায়, কাননে ভ্রমণ করিতে যায়, দাদারও কাছেতে লইল বিদায়, দাদারও কাছেতে লইল বিদায়, কাননে ভ্রমণ করিতে যায়। কাননে ভ্রমণ করিতে যায়। এই সুদামা, তোমরা সবাই থাকো, আমি একটু আসছি। এবার গোবিন্দ কি করলো যেন, দাদার কাছে বিদায় নিয়ে এই কোথায় এলো? দাদার কাছে বিদায় নিয়ে সামনে দুবনে যাইয়া সন্ধ্যার কালে, শ্যামিনী ধুবনে যাইয়া সন্ধ্যার কালে, ধুবনে যাইলা সন্ধ্যার কালে বাঁকা শ্যামিনী ধুবনে যাইলা সন্ধ্যার কালে, বলিয়ে সেবা দাঁড়ালো, সেবা দাঁড়ালো, বলি সেবা দাঁড়ালো, সেবা দাঁড়ালো, সেবা দাঁড়ালো, সন্ধ্যার কালে কানাই সেবা দাঁড়ালো, সন্ধ্যার কালে কানাই সেবা দাঁড়ালো, ওই সন্ধ্যার কালে শ্যাম সেবা দাঁড়ালো, সন্ধ্যার কালে শ্যাম সেবা দাঁড়ালো, বলি সেবা দাঁড়ালো, সেবা দাঁড়ালো, সেবা দাঁড়ালো, সেবা দাঁড়ালো, তোর পোহারি গোবিন্দ আমার এ সেবা দাঁড়ালো, দর্পঘারি গোবিন্দ আমার সেবা দাঁড়ালো, নিদুবনে যাইয়া সন্ধ্যার কালে, ঋতুবনে যাইয়া সন্ধ্যার কালে, বাজালো বাঁশরি শ্রীরাধা বলে, বাজালো বাঁশরি শ্রীরাধা বলে, বাজালো বাঁশরি শ্রীরাধা বলে, বাজালো বাঁশরি শ্রীরাধা বলে, আস্তে আস্তে আস্তে, নিদুবনে যাইয়া সন্ধ্যার কালে বাজালো বাঁশরি শ্রীরাধা বলে, বাজলো বাঁশি বৃন্দাবনে, কিন্তু যার যেমন কান, তেমনি শোনে, বৃন্দাবনে বাজলো বাঁশি বৃন্দাবনে, যার যেমন কান তেমনি শোনে, যার যেমন কান সে তেমন শুনবে, তাই না? একটু বুঝতে হবে, না বুঝলে খুব মুশকিল, পদের পদার্থ না বুঝলে মুশকিল হয়ে যাবে। এইটা বুঝে নিতে পারলে খুব সোজা, না বুঝলে মনে হবে বোঝা।